হাতে করো গৃহকর্ম, তুমি মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে তুমি এই ভব নদী পারে। আমাদের বললেন আমরা হাতে কাজ করব, মুখে যেন নাম করি। আমাদের এই যুগের একটা পরম সৌভাগ্য কি জানো মা, আমাদের এই যুগের মধ্যে আমার পরম দয়াল গৌর সুন্দর, আমার পরম দয়াল শ্রী নিতাই চাঁদের আবির্ভাব হয়েছে। এত সহজ ভজন, বলছে কিছু পারো না, কোনো সমস্যা নাই, শুধু হরি নাম করো, তাতেই উদ্ধার হবে, তাতে উদ্ধার হবে। বলছেন যাগ যজ্ঞ যত ছিল সত্য ত্রেতা দাপরে, কলির মানুষ উদ্ধার হলো কেবল হরিনামে। কিছু দেই নাই মা, বলছে শুধু হরিনাম করো। কেন? প্রায়ান অল্পয়াসু সভ্য কালাবস্মে যুগে জনা, মন্দা সুমন্দ মতায় মন্দ বাদ্য হই উপদ্রুতা। বলছেন কলিযুগের মানুষ রোগে সুখে আক্রান্ত, অল্প আয়ু, জনিগত মন, অন্নগত প্রাণ, তারা একদিন অন্ন ছাড়া ভালোভাবে থাকতে পারে না। দেখবেন একাদশী করলে পরের দিন দেহটা ভালোভাবে চলে না। অনেকে আমার বাবা মা বলে একাদশীর দিন নাকি অনেক বেশি খিদে পায়, বলে তো অনেকে বলে। সুধীবৃন্দ, আমাদের জন্য চিন্তা করে যে আমরা এক জায়গায় বসে থেকে ভজনও করতে পারবো না, সন্ধ্যায় বসলাম, যদি একটা মশা কামড় দেয় ঠিক থাকি তো আমরা? ঠিক থাকি মা? ঠিক থাকতে পারবো না। এই জন্য আমাদের জন্য সহজ ভজন দিলেন, আমরা যেন হরি নামকে আশ্রয় করি। একদিন মহাপ্রভু তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখলেন এক রজত কাপড় পরিষ্কার করছে। মহাপ্রভু রজতের কাছে গেলেন, গিয়ে বলেন রজত, তুমি তো হাত দিয়ে কাপড় পরিষ্কার করো, তুমি কি মুখে একটু হরিনাম করতে পারো না রজত? রজত বললেন তোমার কে দিয়ে কোনো কাজ নাই প্রভু, তুমি হরিনাম করো, আমার দ্বারা এগুলো সম্ভব না। বলছেন রজত, তুমি তো মুখ দিয়ে তুমি কিছু করো না রজত, তুমি মুখ দিয়ে নাম করো রজত। রজত বলেন আমি পারবো না। মহাপ্রভু এমন দয়ালু, চিন্তা করুন একবার। মহাপ্রভু বলেন রজত, আমি যদি তোমার কাপড়টা পরিষ্কার করে দিই, তুমি কি একবার বলবে হরি বল? তুমি কি একবার বলবে রজত হরি বল? আজকে ভগবান অনাদিরাদি গোবিন্দ গোলকনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কলিযুগে আসলেন, ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত সে বলরাম হইল নিতাই, পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় মাদায়। বললেন সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান, সাক্ষাৎ বৃন্দাবন বিহারীলাল ভগবান, তিনি আসলেন নবদ্বীপ মাঝে শচী গর্ভ সিন্ধু হতে, আমার কলি পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। এমন দয়ালু ছিল কোন যুগে, ভক্তকে বলেন তোমার কাপড় আমি পরিষ্কার করে দিব, তাও তুমি একবার হরি বলবে। সকলের ধারে ধারে নিতাই গিয়ে বলে বলো কৃষ্ণ, একবার বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এমন দয়ালু ছিল না কোন যুগে মা। সকলের ধারে ধারে গিয়ে নাম দিলেন, নামে প্রেমের মালা গেতে মহাপ্রভু সবাইকে পরিয়ে দিল। আমার মনে হয় কি, যখন মহাপ্রভু এসে নামের মালাটা পরালো না মা, সেদিন মনে হয় আমি ঘুমিয়েছিলাম জানো মা। এই জন্য সবাই মালা পরলো, সবাই হরিনামে হরিনামে আনন্দে মাতুহারা হয়ে থাকে, শুধু আমি ঘুমিয়ে রইলাম সংসারের কোলে। এই জন্য ডাক দিলেন জীব জাগো, জীব জাগো, আমার গুড়া চাঁদ বলে কত নিদ্রা যাও গো তোমরা মায়া পিশাচির কোলে, আর ঘুমিয়ে থেকো না সংসারের কোলে, আর ঘুমিয়ে থেকো না। একটাবার ভগবানকে ডাকো, ভগবানকে ডাকো, ভগবানকে ডাকলে সংসারের কুল থেকে গিয়ে তুমি গোবিন্দের কুলে বসতে পারবে, যে কুলে বসলে আর তোমাকে ওই কুল থেকে নামতে হবে না। আহা, ধ্রুব মহারাজ ভাগবতে আছে, মনে ইচ্ছা হলো একদিন বাবার কুলে বসবেন। বাবা উত্তানপাদ শশাগরা পৃথিবীর অধীশ্বর, উত্তানপাদের কুলে গিয়ে বসলেন। বিমাতা ছিল তার একজন, বিমাতা তো আপনারা বুঝেন। বিমাতা দেখলো আজকে ধ্রুব মহারাজ, তিনি মহারাজের কুলে গিয়ে বসলো, সঙ্গে সঙ্গে গিয়ে ধ্রুবকে নামিয়ে দিল।
ধ্রুব বললেন, মা আমার কি অপরাধ, আমি কি বাবার কোলে বসতে পারি না? বলছেন, তোমার একটাই অপরাধ, তুমি আমার গর্ভ থেকে তুমি জন্ম নিতে পারো নাই। তোমার অপরাধ হলো তুমি আরেকজনের গর্ভ থেকে তুমি জন্ম নিয়েছো। বলছে, মা এখন আমি কি করব? বলছে, তুমি গিয়ে সাধনা করো, সাধনা করে তুমি যদি আমার গর্ভ থেকে জন্ম নিতে পারো তাহলে তুমি তোমার বাবার কোলে বসতে পারবে। আজকে কেঁদে কেঁদে তার নিজের মায়ের কাছে আসলো, সুনীতির কাছে আসলো। সুনীতি বলো, বাবা কি হয়েছে? সমস্ত ইতিবৃত্তান্ত খুলে বললেন। মা বললেন, তোমার মা তো ভালো কথাই বলেছে বাবা, সাধনা ছাড়া তো জগতে কিছু পাওয়া যায় না, সাধনা ছাড়া জগতে কিছু পাওয়া যায় না। বলছে, মা আমি কি করব? বলছে, বাবা আজকে যে কুলে বসার জন্য তোমার মনে ইচ্ছা জেগেছে বাবা, সেই কুলে বসলে একদিন তোমাকে আবার নামতে হবে, কিন্তু বাবা সাধনার মাধ্যমে, ভজনের মাধ্যমে তুমি যদি গোবিন্দের কুলে বসতে পারো, ওই কুল থেকে আর কোনোদিন নামতে হবে না, আর কোনোদিন নামতে হবে না। এই জন্য যাও, তুমি ভজন করো, তুমি গোবিন্দের কুলে বসে যাও, আর নামতে হবে না। ঠিক তেমনি আমরাও যদি একটু ভজন করে গোবিন্দের এই কুলটার মধ্যে বসতে পারতাম, গোবিন্দ আর নামাবে না। কথা দিয়েছেন, যে আমায় ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যে আমায় ভালোবাসে না আমি তাকে ভালোবাসি না। এই জন্য আমরা যেন ভগবানকে ভালোবাসি। তাকে যদি ভালোবাসতে না পারি, এই জীবন আমার বৃথা হয়ে যাবে।